মনে বড় দুঃখ আব্বা। তোমার আবার দুঃখ কি হতে পারি কি? আব্বা আপনার বাপের মতো ইজ্জত করি, সম্মান করি, অস্বীকার করতে পারবেন? কে আমি কি তোর খালু? খালু হইলে তো ভালোই হইতে, খালুর নহন যদি একটা বাপ থাকতে তাহলে দুনিয়াটা আমার হইয়ে যাইতে। কিন্তু আপনারা যে ইজ্জত সম্মানটা করি আব্বা, এটা বাপেরও করতাম না। তাই তুই আমার সম্মান করবি না, তাই তুই অসম্মানই করবি? অসম্মান আপনারা আমি করবো না, দুঃসাহস আমার নাই। হাও কথা কইলে কাম হইব? কথা পেঁচাস না, কি হয়েছে তুই হেইডে ক, কইতে চাও কি ক? কত শীত এলো গেল, কেউ তো দুঃখ বুঝলো না। গাছের ডাব জোনা হইলো, কাউয়াই পারিয়ে খাইলো না। ওরে বাপ রে বাপ, একজন কবি জ্বালাইছে। তুই মোরে কবিতা শুনাও? তোর না ওরম ভয়জা কবিতা আমার হোনা লাগবে না। আমার যদি কবিতা হোনা লাগে, এ কবি আছে আমার দ্বারে। যাই হোক আব্বা, কবিতা শোনার আপনার অধিকার আছে, আপনি কবিতা শোনেন। আপনার প্রিয় কবি নার্গিস স্বপ্না, তাদের কবিতা শোনা আপনার জন্যই ঠিক আছে, এটা আমার লগে ঠিক নেই। কিন্তু আপনি যে প্রতিশ্রুতি দিলেন আব্বা, সে প্রতিশ্রুতি তো রাখলেন না। কি প্রতিশ্রুতি? বুঝেই ক আমারে, বুঝেই ক। এভাবে ভুললে গেলে হইবে আব্বা? এই যে শীত আইতে আছে, খাজুর গাছ কাটবে, খিল হান্দাইবে, রস আইবে, এই রসে আরই ভরবে, কিন্তু মোর কে ডাইবে? তোর কেডা আইবে এটা তোর চিন্তা তুই কর, আমার দ্বারা হ্যাঁ কই লাভ আছে কোনো? কথা দিয়েছিলেন পিতা, এবছরে কাটবেন আমার বিয়ার ফিতা, এখন দেহি আচরণে পুরাইতে চান আমার জ্যান্ত সীতা। কি এমন অন্যায় করেছিলাম পিতা আমি, কি এমন অন্যায় করেছিলাম? আজকের 12টা বছর একের পর এক আপনি প্রতিশ্রুতি দেন, প্রত্যেক বছর কারণ গেদু একটু কামড় খাই থাক, গেদু একটু কামড় খাই থাক, একটা বছর কামড় খা, একটা বছর কামড় খা। এই মোষটে বেচছিল, এই গরু হইলে মোষ বিয়ায়, গরু বিয়ায়, ছাগল বিয়ায়, বেচেন, ই হরেন, এই করেন, সেই করেন। বছরের পর বছর যায়, মাস ঘুরিয়া মাস আয়, আমার কোনো কাম হয় না। খাডালের মাটি আমি কামড়াইয়ে শেষ করতে আছি। তোমার মনু আজকে দশাই পাইছে, তুমি অতিরিক্ত বাড়িয়ে গেছো। যদি ধরি এককালে কুয়ার পানি কিন্তু সব খাওয়াই গেলাম। যাই হোক আব্বা, আমি আপনার বেদবি ক্ষমা করিয়ে দিছি, কারণ ক্ষমা মহত্বের গুণ। কি হয়েছে? কি কির ক্ষমা, কির বেয়াদবি? না, বলছি যে আপনি আমার বেদবি ক্ষমা করেন। আপনি হইলেন বাপ, পিতৃ সমতুল্য। আপনাকে একটা কথা বলতে চাই পিতা। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি যে আমি আপনার ঔরজাত পিতা হিসাব, পুত্র হিসাবে আমি আপনার কাছে আকুল আবেদন করব, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনার নিকট হইতে অর্ধ শীতকালীন সময়ের মধ্যে খাডো, লোমফা, বারটুয়া, মোডা, সেহন যেভাবেই হোক না কেন, আমি কালার বর্ণনা করব না, কালার ইজ ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালারের হইতে পারে, সেটা ডিসকালার হইতে পারে। আমি একটু বউ প্রত্যাশা করি, আশা করি আপনি আমার আকুল আবেদন গ্রহণ করবেন এবং আমার এই মনের দুঃখ বুঝতে মর্জি হবেন। অতএব বিনীত নিবেদন এই যে আমার আরজি আপনি গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং যথার্থ আমল করা শুরু করবেন। এটি আপনার ছেলে সিরাজুল ইসলাম, গ্রাম সাং, মেলাউ পায়রা। তোমারে বাবু এককালে শয়তানে লারে, তোমার লগে শয়তান লগ লইস। এ হালার পালা, তোর কোনো আক্কল জ্ঞান আছে? আয় এই মহিষ গরু ছাগলের আমি ঠিক মতো খাওয়ান দিতে পারি না, পরের বাড়ি মাইয়া আনি আমি কি খাওয়াম? হয় এইটা কোনো কথা বলেন না, বা গরু মোষ ছাগলের লাগে আমার বউকে আপনি তুলনা করতে পারেন না। কি লেগে তুলনা করবো? কি লেগে তুলনা করবো? খাওয়ানটা কি আকাশ পুরি আয়? আপনি আমার আপনি আমি যেটা কইছি আপনি সেইটা ফলান, এইবার দেখেন আপনি আপনার খাওয়ান লাগবে না। আপনি আমার যে প্লেটে ভাত দেবেন না, সেই এক প্লেট ভাত আমি আমার বউর লোক ভাগ করে খাবো। আমি নেলা বানাই বেলাই আমার বউর মোহের নেবো, আমার বউ চুক 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 করে খাইবে। তুমি নেলা বানাই তোমার বউরে খাওয়া, ওদিকে আমার গরু ছাগলের নেলা দেওয়া লাগবে, এই নেলা আমি জোগাই। শোনেন পিতা গো, শীতের দিনে কষ্ট দিয়ে না, শীতের দিনে কষ্ট দিয়ে না, শোনেন পিতা গো। কি রে, তুই এত চিন্তিত কে? আরে তোরে কি বলবো, আমি একটা ব্যবসা করছি, ব্যবসাটা আমি লস খাইছি, এখন চিন্তা করতেছি নতুন একটা ব্যবসা করব। কি যে ব্যবসা করব এই চিন্তাই বাঁচি না। আরে এটা কোনো কথা হইলো? তোর বর্তমান ব্যবসার পাশাপাশি তুই বিনিময় অ্যাপস থেকে ইনকাম করতে পারবি। কিভাবে? দেখ কিভাবে, শোন। সর্বপ্রথম ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে প্রবেশ করে বিনিময় অ্যাপসে যা। এরপর একটি জিমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নে। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি 10,000 টাকা ডেমো বোনাস।
দেখ তুই টাকা দিয়ে কি করবি, এই টাকা দিয়ে তুই চাইলে ট্রেড করতেও পারবি এবং ট্রেড শিখতেও পারবি, আর তুই ট্রেড শেখার পর রিয়েল মানিতে ইনভেস্ট করতে পারবি। আর শোন, এখানে ডিপোজিট আর উর্দু করা একেবারেই সহজ। কিভাবে? তাই দেখ, উপায়ে ডিপোজিট টাকা অপশনে ক্লিক করে নগদ ও বিকাশ সহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে তুই সহজেই ডিপোজিট করতে পারবি এবং টাকা উত্তোলন করতে পারবি। এছাড়াও এখানে আরেকটা ইনকাম করার সুযোগ রয়েছে, তুই যে তোর বন্ধুদের সাথে রেফার লিংক শেয়ার করেও ইনকাম করার সুযোগ আছে। আমি যদি কোনো সমস্যায় পড়ি? আরে এখানেও সমাধান আছে। দেখ, 24 ঘন্টা কাস্টমার সার্ভিস রয়েছে, তোর কোনো সমস্যা হলে তুই তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবি এবং খুব সহজেই সমাধান পাবি। চল তোর একটা ট্রেড করে দেখাই। দেখ, মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, এজন্য আমি উপরের দিকে একটি ট্রেড নিলাম। দেখ উপরের দিকে যাচ্ছে 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 যাচ্ছে, এই তো আমি দেখ প্রফিট করে ফেললাম। দেখ, তাই এর দেরি কিসের, আমাদের ভিডিও ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে থাকা লিংকে প্রবেশ কর, অ্যাকাউন্ট ক্রিয়েট কর, ডিপোজিট কর আর টাকা ইনকাম কর। কিসের দেরি? আমি এখনই আমার মোবাইল থেকে অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। কামডাউনে হারা দিন কইছি গরুগুলো সব দক্ষিণ পিঠে লই যেতে, হেঁটে সব কুড়ে বাইতে তুই সেটার পানি কেস দেওয়া লাগে, খালি লগালা ঘুরবি, আর কোন কাম নাই। মাছগুলার ঠিক মতো আদার দাও, মাথা মোটা লেসছে হনে গিয়ে সব মাছগুলার উষ্ণই কম। কাকু আমরা একটু কথা আছে কাকু, আমরা যদি এরকম আটা নাহলে কথা কমু কেন? এবার তুমি এরকম পিছে পিছে গরু কিনলে কাকা আড়ো কিনলে কামটা কি তোমার? কাকু বিয়েল একটা সালিশি আছে, লেলিকে আমাদের আইছিলাম। না, তোমার কোনো সালিশ আমি করবো না, ওই সব ফাইজলামি কথা আমার লক্ষ্য না। ওকে কাকু, আপনি এরকম ধরনের কথাবার্তা বলেন কেন? আমি তো কোনো অন্যায় করি না আপনার সাথে। করম না করার কি আছে? হ্যাঁ মেয়ে, তুমি এইসব টাউটারি কাম কাজ পাইছো কমলে? তুমি আগে ফির সালিশিতে আমার বলাইয়া এবার আমার লাগে কি বেজ্জতি করছো আমার মনে নাই? ওকে কাকু, কি ধরনের বেইজ্জতি করলাম? হ্যাঁ বেটা, কি বেজ্জতি করছো মনে নাই? গতবার তুই সালিশিতে বলাই আমারে তুই 20,000 ঠলে আমার 5,000 ঠা দেছো, তুই বুঝলি কি? আমার খবর নাই? কাকা আপনার কাছে এই কথাটা বলছে কেটা? আমাকে একটু বলবেন। কইছে কেটা? তুমি আমার বক্তা মনে করো? আমার তার দুনিয়ার সব খোঁজ খবর আছে। তুমি এখানে টাকা লইয়ে বেশি খাইয়া লাইছো, আমার কম দেছো। মার্কেটে আমার রেমুনেশন কত জানো তুমি? 10,000 টাকার সর্বনিম্ন রেমুনেশন। কাকু আপনি কষ্ট পাইতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি 10,000 টাকা নেবেন, এতে কোনো সমস্যা নাই। আমি তো টানলে হোসেন খারও টানতে পারি, আমি তো হেরে টানি না, আমি তো আমনেরই টানি। এবার যদি আপনি আমার লাগে এই ধরনের কথাবার্তাগুলো বলেন। হ্যাঁ বেটা বেদব, একটা থাবরামু আমক জানি কম। আমার জানি হোসেন খার কপ কারো, এবারে হোসেন খার আমি একাই কমনে সাদ্দাম আলা কমনে মোশাররফ করিম রেমুনেশন কি একইবে? ফাজিল জানি কোথার। আমার দিয়ে সালিশি করাইলে সালিশির নাম সালিশি হইতেইবে, আমার রেমুনেশন হিসাব করে দিয়ে দেবা। কাকু আপনার সত্যের না, আমার রাগই না, আমার সব কথা আমি মানি, কারণ আমার দিয়ে আমি সালিশিটা একুরেট পাই, আর আমার বিয়েলে যাওয়া লাগবে। আর যদি মান্য থাও হেলে কথাবার্তা আমার আগে ক্লিয়ার হইতে হইবে। তুমি সালিশিতে টাকা পাও আর না পাও, হ্যাঁ আমার দরকার নেই, আমার 10,000 টাকা দিয়ে দিতে হইবে। আর যদি টাকা পাও সালিশি করিয়া, হেলে 60% ভ্যাট আমি কাটবো, 40% তোমার। কথা ঠিক আছে? রাজি? রাজি কাকু, আমি রাজি। আপনি যা কইবেন আমি রাজি। তাই রাজি থাকলে হেল সালিশি কতক্ষণ কইছো? সালিশি আজকে বিয়েলে। বেটা বিয়েল জাগদি ফাঁকা আছে নি? আজগো নাই, কালগো নাই, পরশুও নাই, তো পরশু দিন আসর নামাজের পর আছে, চলবে না হেডা ওই কাম না, আমার তো আজগো সালিশিটা লাগে, আজগোই লাগে। তাই না চললাম কি করবো ভাই? তুমি তো দেখতেছো যে এটা ফাঁকা নাই, আমি তোমার শিডিউল দিলাম, এরপর তোমার ফাঁসাই দিলাম, এবার কারণ না আমি শিডিউল ফাঁসাই দেওয়া সালিশ দিলাম এটা। ঠিক আছে কাকু, আপনি যা কইছেন আমি সব মানলাম। আপনি পরশুদিন বিয়েলি আমার সালিশিটা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবকিছু কইয়ে রেখো, সবাই ঠিক রেখো, আমরা পরশুদিন আসরের পর বমু। শোনো বাবা, আগে না দম নাই, একটা সালিশিতে বইলে 5,000 কওয়া লাগে মিথ্যে কথা। এই যে একটা 70 মিথ্যে বানাই তৈলে একটা দম দিয়ে কওয়া লাগে। গায়ে তো বল নাই, হার্টের রুগী, বয়স হয়ে গেছে, যাই হোক পর দেখবো মানে ওই বেন সব। তাহলে যাও যাও। ঠিক আছে কাকু, আসলাম। যাও যাও যাও, এবার এদিকে এটা লেখ। কি লে হয়ে তাড়াহুড়ো লাগে না, লাচ্ছি মাঝে গেলাই লাগে না তো। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম কাকু, আমি সিরাজুল ইসলাম। কেমন আছেন? আছি, ভালো আছি কাকু। একটু আমাকে বাড়ির পিছনে তো হেসারি যে বাগান বাড়ি আইবেন, আইবেন। আমার কাকু ছাগল বাছুর নিয়ে আছে, খাঁটি ছাগল। না ছাগল একই, আমাকে ছাগল না একই শেষ, আব্বাই কবে শিয়ালা। হ্যাঁ দাম দর আপনি না দেখে কম কেমন আপনি আমি ছাগলের দাঁড়িয়ে আইছি কেবল, তা আপনি আইলে দেখে দাম দরে থাকবে না বাবা। এখন আইলে ভালো হয়, আটখোলা দাম তো আমি আবার বাবর লাগে। হয় আইন গোস্ত হ্যাঁ কত 40, কি কই কি কয় কি ওরা হয় বেড়াই মনের ধারা যাইবে। বড় ছাগল গরু আটকে যেতে করবে পেটের তল দিয়ে। আপনি আন কথা কয় না, কথা কই না, মুরব্বীগুলাকে বেদব যায় না, কথা খবর শুনতে। ও ছাগলের কই তা নামলে। আচ্ছা আচ্ছা ব্যস্ত আমরা কাকু ছাগল বলছেন পালুন যে মান নয় মোরে আবার এবছর বিয়ে হরাইবে তো মুই সেই হুতছে
এখন পরি দেখা গেছে দৌড়ে দৌড়ি থাকবে, ছাগল থাকবে, বান্দা পানি কেজি ঠিক মতো খাওয়াইবে না নাকি বেলায়। এখন আবার মহিষ আছে, গরু আছে, আব্বা এই লইয়েই পারে না, এই হইলে এই ছাগল এই দেখে। কইলে দিই খাসি ছাগল, তো এটা দি বড়ি ছাগল। কেনা কয় খাসি তো কি খাসি দেওয়া দিই, ওই যে ওলা নেমে রইছে। আসলেই তো দেখি ও আনছে না, আমি বুঝছি কি জোরা ভুল আমার হয়েছে, আংশিক, সেটা অস্বীকার করবো না। ভুলটা আমার হইতে, আপনি যদি আমার লগে লগে আই পড়তেন তাহলে খাসিই থাকতে, আগে খাসি গেলে আইতে দেরিয়েছি না, এই কারণে বড়ি হয়ে গেছে। পাগল হয়ে গেছো, উল্টো পাল্টা কথা কয় না, আর জায়গা পাও না। ওরে বাবা, এটা লই আপনি এত পেশান কিনলে গেরাপ ধরেন, এটা খাসি থাক আর বড়ি থাক, এটা তো ছাগল, ছাগল হইলেই তৈলে। এখন আপনি উল্টো পাল্টা কথা কই, ছাগলের মধ্যে একটা বৈষম্য ঢুকেই লাভ আছে? আরে কি ছাগল কিনতে আইলাম, আপনি কইলেন ছাগলের তলতে গরু আটটি যাবে, এটা ছাগল, এটার তলতে গরু আটটি যাবে। তোমার বয়স কত? তুমি এত বেশি কথা কা পাখি গিয়ে চলবতে না, তুমি বেশি বোঝো। এই ছাগলটা তোমরা দুই বাপ প্রতি যদি খুঁড়ে জাগাই দেরো, মাঝখান যে কোনো গরু তুমি আড়াই নিতে পারবা। তো এটা 1 মণ গোস্ত হইবে, এটা কোটলে কাটলে হারাবাড়ি গোস্ত হইবে 27 কেজি। না বাবা, কার ওরম কয় না, হিসেব আছে আমার গো। এই ছাগলটা যদি এখন পেড়া ফোটা শুদ্ধ যদি মিটারের ফালায় হালান, হাতে 10-12 কেজির কম হইবে না। আবার টাহার দিকে অনেক পেড়া কিনতে আসি, জিজ্ঞান কয়টায় আসছে ছাগল। এখন কয়টা হবে কও? ওরে বাবা, আপনি নিজের সময় আপনি একটু দামদার চাইয়ে টাহা নেওয়া লাগবে, এটা কোনো কথা? ওই বসার কাছে উনি কইয়ে গেছে যাই আপনার কত কয় কি 35,000 টাকা কইয়ে গেছে, তাই আমার আর আব্বার টার্গেট হইলে 40,000, তাই আপনি 40 আর 35-এর মাঝামাঝি থাকলে ভালো হয় আর কি। হ্যাঁ, এখন ছাগল 5,000 টাকা বেচবি? না ও তো না বলে, তো না বেচলে তোর ছাগল লাগি তুই যা। হ্যাঁ দেখবো 40,000 টাকা একটা ছাগল এর পর কয় বা 5 কাকু এদিকে 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 আর একটু বাড়ান যায় না? না, একটু কমবে, 4,000 টাকা। 6,000 টাকা দেন আপনি, না 5,000 টাকা বেচবি তুই? যদি ঠকাই দেন টাকা দেন। খুঁটে ধর, এ ধর, এখানে 6,000 টাকাই আছে, 5,000 টাকা আছে। হ্যাঁ, আমি তো খুশি হয়ে গেলাম। কই না, 5,000 টাকাই আছে। এলা লন 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 হ্যাঁ, যা, তো গেলাম। হ্যাঁ যান যান, লইয়া আনলাম, লইয়া পেট থেকে বিয়ে নে 3 গো বাচ্চা। আমি খারাপ ছাগল পাইছ কই? ছাগল তো কিনে আনছি। কুমির দিয়ে কিনে আনছো? কার ডেগুনে কিনে আনছো? কার ছাগল কিনে আনছো? এই মাত্র কিনে আনলাম ছাগল। কার ডেগুনে কিনে আনছো? এই মাত্র ছাগল কিনে আনলাম আপনার ফোলারদার দিয়ে। আমার পুতে সিরাজ, সিরাজ নামে আমার কোনো পোলা নাই। রোজা রমজানের দিন মুখ খারাপ করবে না, কই দিলাম। উল্টো বেলা কেউ কথা কবে না। আকি কাকা আপনি রোজা পাইলেন কই এখন? রোজা ওইটা তুমি তো ধরে লাও রোজা, আমি কোনো ভাত খাই না দিনই, আমি রুটি খেয়েই খাই, আমি রোজা। কাকু উল্টো বেলা কথা কন খেলি কেমনে? হালার বেলা কি উল্টো বেলা কথা কই? ছাগলের মালিক আমি, এক কাজ জমের খাওয়াই দেবো। হালার বেলা যা ছাগল তোমার মামলা করুন, রাখ খারাপ এক কাজ চোপড়াই তা ছাড়াই দেবো। চোরা হালার বেলা ছাগল চুরি করে নাও, এত বড় সাহস, কই দেখ চিড়িয়ে খাই এলাম। লন দি লন লন বিচার দেব, লন দি যা তোরা বিচার দে, তোর বাপের বিচার দে, আমি আসি যা। দুলো ভাই কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। এখন আমার কোমরে শক্তি হয়েছে, আর মাইয়ে দেখেন না ওই না 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 হেবারি না, হেবারি না, এখন একটু ভালো বাড়ি দেখতে দেখেন। এখন জোর হয়েছে বলতে ওই 5,000 টাকা হাত ক্যাশ বানাইছি আল্লাহ নাম লইয়া। আরে না, আব্বাই দেবে কি? আব্বাই একটা টাকা দেয় না। আমি ওই যাই রাজমিস্ত্রি ওগুলোকে ডালাই কাম করি, এইবার 5,000 টাকা কামাই করছি। 8 স্টার্টেলি জোগাড় লেখা আমি এখন পারি। কয় বস্তা বালির লাগে, কয় বস্তা সিমেন্ট মিলে কে গেছি। বিয়ের পর নিজেই রাজমিস্ত্রি হমু, 2জন হেল্পার লমু লগে। হরবরির অবস্থা ভালো থাকলে টাকা টাকা লইয়ে বিদেশে যাবো, কনস্ট্রাকশনের কাম করবো। হ্যাঁ, তাই ভালো থাকেন, একটু মাইয়েটা একটু জলদি দেন দুলো ভাই। সর্বোচ্চ 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 সপ্তাহ টাকা পকেটে থাকতে থাকতে। আচ্ছা, ভালো থাকেন।
আপনার লাগে পুরস্কার আছে, আপনার শীতে মাফলার দিব। আচ্ছা বিড়িটা দে আমার দে, কি বিড়িটা আমার দে। এটা আমার হাতে দিল কিরা? তোর আগে দে, সেখানে তুই জানো না? এ তুই ছাগল বেচছো? কিসের ছাগল বেচছি আমি? কে তুই বলে ওই মুন্সিদের ছাগল বেচছো? কোন মসজিদের আমি ছাগল বেচছি? 5,000 টাকা বেচো না তুই ছাগল? হ্যাঁ কথা কইবেন না, বংশের মধ্যে কোনো ছাগল নাই। কি বংশের মধ্যে ছাগল নাই? না তা যেটা আছে এটা কি? ওটা তো আপনার ছাগল। তা আমার হইলে ছাগল তোর বাহের যদি হইতে তাই তোর কোন বাহেরটা জিগেই বেচছো? আমি ছাগল বেচতে যাম, আমি এটি বুঝলাম না। তুই বলে 5,000 টাকা বেচছো? কেটা কইছি? ওরাই তো কইলে আনমের পোলা সেটাই যে 5,000 টাকা ছাগল বেচছে। আস্তাগফিরুল্লাহ, মিথ্যে কথা প্রমাণ করেন। ছাগল যদি তুই না বেচে তাও হ্যাঁ, এবার আমি দেখবো আমার ঠিক পাই নাই। হ্যাঁ আমিও দেখি স্যার, আমার না একটা মানুষের ছাগল চুরির অপবাদ দেন আপনি। আমি আলাদা যাইতেছি, এই এর একটা উচিত বিচার এইবার স্যার হালা ফালা কেমনে ছাগল চুরি আর আমি শিক্ষা দিই এইবার স্যার একদম। আগে অমেদান করি আমি। তা কমে যামু, আমার কাম আছে, আমার কাম আছে। কি কইলি তুই? কি উল্টা পালা এককাল সবরে একটা দাঁড়ালাই তো ভালার পালা উল্টা পালা কথা কবি আপনি। আবার আমি রোজা রমজানের দিন আমার শরীরে আপনি অসুস্থ। উনি একজন বাফাস যে এখন, আর আনাজ গিরি রুম্বাটা জানি কুমের। কিছু টাকা বের করো না। ও টাহা না, হয় টাহা তো আনছি কাকু, টাহা কি আর ভুল করছি? এই না, গোনা লাগবে না। কত আনে? সব আছে? সামান্য একটু কম আছে, আমি বেশি কম না, সামান্য একটু কম আছে। কে সামান্য কম থাকবে কিনলে গিয়া? এই আমার টাকা নেব নাম ধরো, তা ধরো। সামান্য কম দেবা কিনলে আগে তো তোমার লোক কথা সালিশিতে যা ওই বাহিরে আমার শিখতে দেবা, তুমি কম দিলে আমি সালিশ করবো। টাহা পাই না কাকু, পাইলে আবার দিব না, পোষাইয়া না, আপাতত এটা রাখেন। কে তোমার লাগে আমার কথা না পাও না পাও হেতে আমি হতে চাবো না। এবার এটা আমার রিজিক, আমার রেমুনেশনটা যদি আমি কম দিই মার্কেটে সরাসরি যায় তখন এটা বদনাম না আমার লাগে। ওরে বাবা, এখন আমি কি টাহা কি রক্ত বেশি দিব? কোন টাহা দেয় না পার্টি, টাহা দিলে আমরা দিব না, এটা রাখেন। রক্ত বেশি তো আর পানি বেশি, আমি হার্টের রোগী, আমার মিথ্যে কথা কওয়ার উপরে প্রেশার দেওয়া লাগে। আমি সব জায়গায় আমার অভিনয় করতে অনেক কষ্ট হয়, তুমি আমার টাকা ঠিক মতো দিয়ে দাও। তা আপাতত বাবা আপনি এটা নেন, পরে আবার নিয়েন যেটা বাহিয়েছে, এটা সমস্যা কি? এরপর কিন্তু কোনো ঝামেলা আমার করবা না, কই দিলাম। হ্যাঁ রাখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা কি খবর? কাকু ঘটনা হয়েছে ওই রফিস আলাদার আছে না, হ্যার পোলা ওই সেরাজ হ্যাঁ একটা ছাগল কিনছি মোরা। তখন ছাগল আওয়ার সময় এখন ওই যে হে আমাকে কেনে টেনে ছাগল রাখিয়ে দিয়েছে, এখন আমাকে কইতেছে আমরা বলে ছাগল চুরি করছি, এখন আপনি একটা ব্যবস্থা করেন। সিরাজের দেখো ছাগল কেন রাখছে কেটা? সিরাজের বাপে কে রাখবে কিনলে কে তোরা ছাগল কাছে রসিদ নেই তো? ছাগল তো কিনছি গ্রামে কিনতে, আব্বারে ফোন দিয়েছে তো আমি লগে গেছি, এই 5,000 টাকা দিয়ে মোরা ছাগল কিনে লই আওয়া ধরছি, এবার ঘটনা হয়েছে এটা। টাকা দিয়ে যদি ছাগল করে তো রসিদ থাকবে না কা? মোরা ছাগল কিনছি বাড়ি দিতে, মোরা রসিদ করুম কি কাকু? এটা তো সমস্যা, তোমরা দেখেন দিই কেন? তোমার যদি ছাগলের রসিদ না আনো এটা তো সমস্যা, ওটা তো সমাধান লাগে। কি কোন কাকু আপনি কোন কি কোন না কথা কোন না? হ্যাঁ আসলেই তো, তাই তোমরা রসিদ না কিনলে তো ছাগলের তোর ঝামেলা আছে, তাইলে ওই অগলেই বসি নাকি আর কি সমাধান? কাকু বসা লাগবে না, সবাই দরকার নেই, আমরা একটু ওই হ্যাগোলই বইয়ে হ্যাগো একতরফা একটা সমাধান দিয়ে আমরা হয়তো তাকে পাঠাই দিই, পরে একটা ব্যবস্থা করবো না নাকি? আমি আপনার যদি অনুমতি দেন আমি ওর সাথে একটু কথা বলি আলাদাভাবে। হ্যাঁ কথা বলো যাও। ছাগল মাগল কিনলে এগুলো রসিদ মসিদ লাগে, নাইলে সালিশি ব্যবস্থায় কিনতে কি করে? ভাই তোমরা তো এখন চোরই গেছো, তোমরা ছাগল কেনছো, তোমরা রসিদ লবো না? যেহেতু তোমরা রসিদ লও নাই সেহেতু তোমরা চোরই গেছো। এখন যদি তোমাকে বিচার সালিশ হয় তোমরা কিন্তু ঠকবা, কারণ যেটা লিগ্যাল সেই রেটাই তার দিতে হইবে। এখন টাকা পয়সা আছে লগে কিছু? লগে তো 5,000 আছে। 5,000 থাকলে আপাতত 5,000 দাও, এটা দিয়ে আমি সালিশিটা চালাইনি, পরেরটা পরে বুঝবো না। একটা ব্যবস্থা করে দেন ভাই। করতে আসি নিজেকে মানো, তোমাকে বিপদে হেলান যাইবে না। দাও গোনা লাগবে না, যা আছে দাও, আসো। আমি কাকু আমি একটা কাম করেন, তুমি কাকু লই চলে যাও, হতে যাও। কা সইজব কা? আরে বাবা এটার সমাধান আমি যেতে আছি, আপনি বোঝেন না এদিকে। ও ঠিক আছে লন মোরা লন। যাও 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 যাবো? হ্যাঁ যাও। কোনো ঝামেলা হইবে না, আমরা আছি তো। আচ্ছা কি চান? কি হইবে মনে করেন যে আপাতত 5,000 আছে, আনছি এটা আমাদের রাহেন। 5,000 ছানতে গেলাকা? আর আমি রাহেন সিলে সিলি করে না, যা পাইছে লাভ ধরেন থই দেন পকেট ঢুকান। তার দেবে? আর আমার দেবেন, আমার দেন। কি তোমার আবার কিঠা দেবে? আমার 2,000 দেন। তোমার 2,000 দেবে, তুমি আমার ওই নাকি সবটা দেবে শুনিতে? ওই 2,000 টাই সরালে যাক, যেহেতু আপনি 2,000 দেবেন না তাহলে এটা কাটাকাটি হয়ে গেছে, আমি বললাম কিন্তু তাহলে আমার কোনো লেনদেন নাই, এটা আপনি পুরোটাই রাখেন। লেনদেন নাই ভালো কথা, সামনের দিকে জন্য তোমার লাগে আমার টাকা পয়সা সিলে সিল করা লাগে না। না, এটা আমি না। সালিশিতেও সিলে সিলি করবো, আর তোমার লাগে করা লাগে, আমি 2 জায়গায় সিলে সিল করতাম না। হইবে না, ঠিক আছে তাহলে আমরা জানা আপাতত কিন্তু আমার 10,000 আপনি বুঝতে পাইছেন। আচ্ছা ঠিক আছে, তাই আল্লাহ হাফেজ, যান। আজ সালিশে আস কোন? না আজকে আপাতত নাই, হইলে আপনাকে জানাবেন। ঠিক আছে।
আরে বাবা কাল হইতে গেলে আপনার কল দেই ফোনটাই বন্ধ ভাই। হ্যাঁ আমি তো অনেক ব্যস্ত অনেক রাত্রে ঘুমাইছি, ফোন বন্ধ ছিল। কি সমস্যা কি বলেন? ঘটনা হয়েছে কাকু, রফেজ আলাদারের ফোলা সেরেজ আছে না, ওর দেবেন আমি ছাগল কিনছি 5,000 টাকায়। এখন সেই ছাগল লইয়া আই সেই সময় ধরছে সেই সেরাজ্যের বাহে ধরিয়া আমার চোর সাবল তো করিয়া সেই ভাইয়ে মারিয়া ধরিয়া ছাগল লই গেছে। ছাগল লই গেছে সেইনে গেছে বাস। হের ফের আইসি আলাদারে দ্বারে বিচারের লাগিয়ে সেইনো 5,000 টাকা নাই আমার, সেইনো 5,000 টাকা ঘুষ দেওয়া লাগে। এখন এইটা কি করবো, আপনি একটা সমাধান করিয়া দেন। কোন কি, এটা তো ভারী অন্যায়। ছাগল নেলো, টাকা নেলো, সালিসির কথা কই আবার 5,000 টাকা নেলো। এটা তো মারাত্মক অন্যায়, তো ওইটাই দেওয়া যাবে না, কোনোভাবেই ওইটা সুযোগ নাই। তাহাজে পকেটে 3,000। আর বাবা এখন টাকা পামু কই, ওখানে দিছি 5,000 টাকা, আবার আলাদা ওখানে আইয়া দিছি 5,000, 10,000 টাকা নাই আমার। এখন টাকা পাই মনু তোর টাকা তো আছে মোরদার তো হাজার দুইটা আছে বেটা তাড়াতাড়ি আদ দে, কেনা কিনছে তাড়াতাড়ি আদ দে। এদিকে 10,000 খুঁইছো, এখন মামলা রেডি করে টাহাড়ি তাড়াতাড়ি উড়ান লাগবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার সময় নেই, আমার যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, যান, দেখতেছেন ব্যাপারটা। আচ্ছা একটু দেখেন বাজার। দেখতেছি, যান, আমার সময় নেই, যান। যাক, কত দিল? যাক, এই মাসের টেনশন পুরোপুরি শেষ। 1 বস্তা চাউল হয়ে গেছে মিনিকেট। কল দিল কেডা? আসসালামু আলাইকুম, আমি রোমান শরীফ বলছি। হ্যাঁ আসবো, মানে সময় লাগবে 10 মিনিট। ঝামেলা যেখানে যে রইবে ওটার দেখার দায়িত্ব আমার। কোন জায়গায় আছেন? 5টা মিনিট হয়নি খারান, আমি গাড়িটা টান দিছি, এখনই এই করতেছি। আবার আপনার তো কোন সময় কোয়া হয় না। আপনার আমি যেই পরিমাণ সম্মান শ্রদ্ধা করি, হ্যাঁ যদি আপনি জানেন তাহলে কি হইবে শুনবেন? কি হবি? আপনি ডাইরেক্ট জায়গায় হাত ফেলে মরে যাবেন। যে সম্মান করলে আমি মরিয়ে যাবো, সে সম্মান আমার করা লাগবে না। হ্যাঁ, আরেকজনের যাই কর তুই। আপনি এও জানেন না যে আমি বিয়ে করলে আমার হরির চাইতে আপনার বেশি ইজ্জত করবো, জানেন? হ্যাঁ তো এমনিই করবি, তা আবার এটা আবার কর কি আছে? সেটা সেটা সব জায়গায় না, আপনি যেরকম বোঝেন সেরকম না। না, তোমার অত অত বোঝা লাগবে না। হরির চাইতে আপনি বেশি আপন হয়ে যান না। হালাপালার কেমন লাগে? না না না, তুমি হ্যাঁ আমার সময় নেই, আমি পরে জানাম। যাক যান, ডাক যান। আসসালামু আলাইকুম, আলাদা রাখো। কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, পরে কথা কম, আমরা এখন ব্যস্ত। আমি জানাম, কি খবর? ছাগল। কি ছাগল? আমি তুমি এবার ছাগল হইলে কবে? মানে আমি মালিক ছাগলের। মানে ছাগল মালিক। এবারে কি হয়েছে বাংলায় বুঝাই করতে পারো? ওই রফিক মুন্সি আর হ্যার পোলায় আমার ছাগলটা চুরি করে লই যাওয়া দরকার। হয় না কথা, রফিক আরবি শব্দ, ছাগল চুরি বাংলা। এবার তুমি এবার কথার মধ্যে বাদ দিলা কা? আপনি কইছেন না বাংলায় কও। আচ্ছা কি হয়েছে কও দিতে? সেই ছাগল চুরি লই যাওয়া ধরছে, সেই আমি হাতে না ধরছি, হে উল্টো বিলে আমার লাগ খেয়েছে। হে কইতেছে ছাগল আমার, এ ছাগল আমি অমুক জায়গায় দিয়ে আনছি, সমুক জায়গায় দিয়ে আনছি। না এই আনমের দ্বারা আইছি। হ্যাঁ রে, কোফাইছে জঙ্গলে হেলাই। কে? হ্যাঁ রে, জঙ্গলে হেলাই কোফাইছে। কেরা কবাইছে? কোফাইছে রফিক মুন্সি আর রফিক মুন্সির পোলায়। কই দেই কোন কব দিছে? না হ্যাঁ দেখান যাবে না। হ্যাঁ দেখান যাবে না, আছে। আমরা উল্টো পাল্টা কথা কইলে একাল থাবরাম ধরি, মানুষ চেনো? আর এই ছাগল কম নেই আমার বাড়ি আটা কিঠা। ছাগলের টাকা কার দাঁড়ে? হ্যাঁ ছাগলের টাকা কার দাঁড়ে? এবারে তোর দাঁড়ে জিগে সেই দেখ, তোর দিকে ছাগল কার দাঁড়ে? ছাগল হার দাঁড়ে। টাকা কার দাঁড়ে? হ্যাঁ হ্যাঁ, ছাগল টাকার দাঁড়ে। আমি তার খবর জানি না কোনো। টাকা কার দেয়? ছাগল তোর বাপের টাকা তোর এবার মিথ্যে কথা খুলি একদম টেঙ্গি ভেঙে গেলাম। আমার যে অন্যায় সালিশি হইবে নাই। পায়খানা কোন দিকে? আরে এই ছাগল তোকে বাড়ি, টাকাও তোকে বাড়ি, সালিশি তোকে পক্ষে গেছে? গেছে, আমি তো আগেই কইছি ভুল হার মধ্যে। আছে 1,000 না, খরচা দিয়ে লাইছি। কে? খরচা দিয়ে লাইছি। সালিশি পক্ষে করে দিছি, টাকা নাই পক্ষে, জানতে পারি সরকার। টেনশন নাই, আপনি ঠকবেন না। আবার আন্ডা ভাড়া খাসি আছে, খাই আপনার ই করিয়া ওই প্রসেসিং করিয়া আপনার এইবার এক বেলা খাওয়াবো আমরা। আন্ডা পাড়া খাসি থাই কেমনে? হ্যাঁ, আন্ডা পাড়া খাসি থাই কেমনে? মানে ওই পাড়া খাসি আর কি, পিছনে আন্ডার নাম দেয় না। যা তুই জানিস বাইরে সুরেন্দ্র নাম দেবে। তোর যাই কইছি না? হ্যাঁ হয়। আবার নাম আপনার কাছে পড়ছে একটা না, ভালো হয়েছে। বদমাইশ জানি কমলে কারিয়ে পড়ায় এখন জানেন। তোর দোয়াই আল্লাহর কিরে বাবা, তুই মিথ্যে কথা কবি না। একটা হাত দে, তুই আমারটা স্বীকার করো নাই। আমার মরিয়ে যাওয়া ভালো, আমি বাঁচবো না। আমি যেমন লাগিয়ে খামো যাইয়া।
তুই টাহা তোর দে। আপনি ছাগল পাইছেন না? পাইছি, টাহা কি তোর দে? আমার বিয়ে হওয়া লাগবে না। আমি তোর বিয়ে হারাম, টাহা কটা আমার দেতে। সত্য কথা কর। হয়, 1 সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ে হারাম, টাহা কটা আমার দেতে। একাল কি রে কসম দেওয়া? হয়, আমি কি রে কসম দিয়েই কইছি দে। দোয়া করেন আগে। বাঁচতে থাও বাবা, বাঁচতে থাও, মরার আগ পর্যন্ত বাঁচতে থাও। আব্বা আপনার যেরকম ইমান হইবে হঠাৎ করিয়া আমি জীবনে কল্পনা করতে পারি না। 5,000 নেন, আমার আরো 1,000 আছে। এই 6,000টা আমি রাখছি বিয়ে হারার লাগে। দে আমার দে। ধন্যবাদ। পাউডার দিয়ে রাখছি যেমন টাকা তাজা থাকে। এখন দেখ তোরে কোন বাহে তোর বিয়ে হারা হালার ফালা। মনে বড় দুঃখ।